Welcome to the YouTube channel Physics Project with Mohanlal। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 1 দ্বিতীয় অধ্যায় তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক তোমরা এখানে পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 3। এই পার্ট 3তে আমরা আলোচনা করব তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল। আর তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়, আর তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়, আর তড়িৎ দ্বিমেরুর যে কোনো তলে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়, এবং সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক আমরা বের করব এবং তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি বের করব। কোনো একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ দ্বিমেরুকে রাখলে তার যে স্থিতিশক্তি সেটা আমরা এখানে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি সম্বন্ধে একটা নতুন তথ্য পাবে। বিশেষ করে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি কোন জায়গাটায় শূন্য হয়, আবার কোথায় গেলে সেটা মিনিমাম হবে এবং কোন পজিশনে রাখলে সেটা সর্বোচ্চ, একটা ফিজিক্যাল আইডিয়া দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ফলে তোমরা এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এখানে দেখবে লম্ব সমদ্বিখণ্ডের উপর যেটা তোমাদের ক্ষেত্রে নির্ণয় করতে খুব অসুবিধে হয়, সেটা ভেক্টর দিয়ে খুব ইজিলিভাবে আমরা এটা নির্ণয় করে দেবো। ঠিক আছে? ফলে তোমরা এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমেই জেনে নেওয়া যাক যে তড়িৎ দ্বিমেরু কী, হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক ডাইপোল। দুটি সমান ও বিপরীত প্রকৃতির আধান পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে অবস্থান করে যে সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। ঠিক আছে? তাহলে দুটো সমান আধান হতে হবে এবং বিপরীত প্রকৃতির হতে হবে, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ, এবং ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকবে। এটা একটা খুব ভাইটাল পয়েন্ট দেওয়া হয়েছে যে ক্ষুদ্র দূরত্বের অবস্থান করে থাকলে যে সংস্থা গঠন করছে। অর্থাৎ ব্যাপারটা লক্ষ্য করে দেখো, এইখানে রয়েছে একটা পজিটিভ পয়েন্ট চার্জ আর একটা নেগেটিভ পয়েন্ট চার্জ। এরা কিন্তু খুব ক্ষুদ্র দূরত্বে রয়েছে। এই ক্ষুদ্র দূরত্বটার মানেটা কি? যখন আমরা একটা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আলোচনা করব, মনে করো তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যেটা দেখছি যে এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে, পয়েন্ট চার্জ, নেগেটিভ চার্জ, এদিকটা নেগেটিভ চার্জ ভাবছি, আর এদিকটায় রয়েছে পজিটিভ চার্জ প্লাস কিউ। তাহলে দুটো সমমানের হয়ে গেল, একটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ। এই যে দূরত্বটা, এদের মাঝে যে দূরত্বটা রয়েছে, এই দূরত্বটা একটা ফ্যাক্টর। কীরকম না, আমি এখান থেকে কিছু দূরে নিশ্চয়ই তড়িৎ প্রাবল্য বা কিছু সম্বন্ধে আইডিয়া করতে চাই। এই যে কেন্দ্র থেকে যে দূরত্বটা, অর্থাৎ যে দূরত্বে আমরা ওই তড়িৎ বল বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইত্যাদি পরিমাপ করব, সেই দূরত্বটার কথা বলা হচ্ছে। এখানে আর এদের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে 12। এই আর এবং 12-এর মধ্যে যে সম্পর্ক থাকে, আর যদি গ্রেটার দেন 12 হয়, সেক্ষেত্রে আমরা এই সংস্থাটাকে বলবো তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে? তাহলে তড়িৎ দ্বিমেরু এটা হচ্ছে একটা সংস্থা, মানে একটা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সমান মানের, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ খুব ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে এটা সেপারেট হয়ে রয়েছে। এবারে দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামক তাহলে কী হবে। একটা তড়িৎ দ্বিমেরু আমরা জানলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে যে কোনো একটা আধানের মান নিয়ে নাও, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। যে কোনো একটি আধানের মান, মনে করো কিউ, এটা প্লাস কিউ আর মাইনাস কিউ, মান নিচ্ছি, মান শুধু কিউ আসবে, এবং তাদের মধ্যকার লম্ব দূরত্ব। ঠিক আছে? লম্ব দূরত্বটা এখানে 12 ধরেছি, তাহলে কিউ ইন্টু 12, এইটা হচ্ছে তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবার তড়িৎ দ্বিমেরু ভ্রামক দেখো, এটা মানও থাকবে, অভিমুখ থাকবে। মানটা হচ্ছে এইটা, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান এইটা, আর অভিমুখটা কি? অভিমুখটা হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। আচ্ছা, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ যদি দেখাই তাহলে দাঁড়াচ্ছে কীরকম হবে। এটা যদি তড়িৎ দ্বিমেরু হয়, এটা হচ্ছে মনে করো এদিকটা নেগেটিভ চার্জ
আর এদিকে যে পয়েন্ট চার্জটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা হবে এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এটা হচ্ছে পি দিয়ে প্রকাশ করা হয়, পি। তাহলে পি ইকুয়ালস টু আমরা লিখতে পারি, অ্যাকচুয়ালি কিউটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে আর টু তো সংখ্যা, 2l²। এইটা দিয়ে আমরা বলছি যে এটা ভেক্টর কোয়ান্টিটি, বুঝছো? মানও থাকছে এবং অভিমুখ থাকছে, অভিমুখটা নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে। ঠিক আছে, তাহলে তোমরা এটি মনে রাখবে, অ্যাকচুয়ালি পি ভেক্টর ইকুয়ালস টু 2ql। এই 2টা আসছে কেন না, দুটো চার্জের মধ্যে সেপারেশনটা ধরেছি 2l, এটা একটু খেয়াল রাখবে, কারণ অনেক সময় কী হয় পুরো দূরত্বটা বলে দেয়, সেক্ষেত্রে আমরা জাস্ট যে কোনো একটা চার্জ নেব এবং তাদের মধ্যে দূরত্বটা গুণ করে দেবো। আর 2l ফ্যাক্টরটা ওই জন্য ধরেছি আমরা ইচ্ছা করে। এবার দেখো, যদি আমরা এখানে একক পেতে চাই তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকে একক কী হবে, একক লোড করে দেখো, তাহলে আধানের একক এবং দূরত্বের একক গুণ করে দেবো। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক, তাহলে পি এর একক, তাহলে এটা আসছে কিউ আর এল, আধান ইন্টু দূরত্ব। তাহলে আধানের একক হচ্ছে কি, সিজিএসে স্ট্যাট কুলম্ব, আর দূরত্ব কি, দূরত্ব হচ্ছে সেন্টিমিটার, তাহলে স্ট্যাট কুলম্ব সেন্টিমিটার, এটা আমরা বলতে পারি সিজিএসে। আর এসআইতে কী হবে, স্ট্যাট কুলম্বের জায়গায় হবে কুলম্ব আর দূরত্বের জায়গায় হবে মিটার, তাহলে এটা হবে এসআই পদ্ধতিতে। ঠিক আছে, পি এর এককটা আমরা পেয়ে গেলাম সিজিএস এবং এসআইতে। এছাড়াও তোমরা একটা মনে রাখবে, তোমরা কেমিস্ট্রিতে একটা ব্যবহার করো, সেটা হচ্ছে 1 ডিবাই। ঠিক আছে, এটা ফুল ফর্ম হচ্ছে ডি, হচ্ছে ডিবাই, DBY, ডিবাই। তাহলে 1 ডিবাই ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 স্ট্যাট কুলম্ব সেন্টিমিটার, এটা খেয়াল রাখবে। 1 ডিবাই ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 স্ট্যাট কুলম্ব সেন্টিমিটার, অথবা 1 ডিবাই ইকুয়ালস টু 3.336 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30 কুলম্ব মিটার। এই দুটো কনভার্সনের জন্য খুব ভালো করে মনে রাখবে, তোমরা খাতায় নোট রাখতে পারো। এটা ডিবাই থেকে আমরা কুলম্ব মিটারেও যেতে পারবো, বা ডিবাই থেকে স্ট্যাট কুলম্ব সেন্টিমিটারেও যেতে পারবো। এবার চলে আসছি পি এর মাত্রা। ঠিক আছে, পি এর মাত্রা বের করবো আমরা। তাহলে আমরা পি সমান জানি 2ql ভেক্টর, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি মাত্রার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে পি এর মাত্রা, এটা দরকার নেই, পি এর মাত্রা সমান হচ্ছে কিউ এর মাত্রা আর এল এর মাত্রা। কিউ সমান হচ্ছে আইটি, আর এল এর ক্ষেত্রে দৈর্ঘ্য এল, তাহলে এসে যাচ্ছে কি ITIL, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ দ্বিমেরু কী জানলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কী জানলাম, তার একক, মাত্রা, এগুলো আমরা জেনে নিলাম, এবং সেটা স্কেলার রাশি না ভেক্টর রাশি, এগুলো আমরা এখান থেকে জেনে গেলাম। এবারে আমরা একটা এক্সাম্পলে যাব। বিশেষ করে আমরা সবথেকে সহজ যেটা আমরা ধরি সেটা হচ্ছে HCl, হাইড্রোজেন আর ক্লোরিন। ঠিক আছে, এই যে অণু, এই অণুটা কী হচ্ছে, তার মধ্যে বন্ধন রয়েছে, তড়িৎযোজী বন্ধন। কিন্তু তড়িৎযোজী বন্ধন থাকলেও ক্লোরিন কী হয়, কিছুটা মাইনাস চার্জ পায়, আর হাইড্রোজেন কিছুটা প্লাস চার্জ পায়, অর্থাৎ এর মধ্যে একটা পার্মানেন্ট ডাইপোল এটার সৃষ্টি হয়ে যাচ্ছে। এটা তড়িৎ দ্বিমেরু, সমমানের আধান বিপরীত রয়েছে এবং ক্ষুদ্র দূরত্বের ব্যবধান। এই দূরত্বটা হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয় না 136 পিকোমিটার, অতি অল্প দূরত্ব, বুঝতে পারছো? এই দূরত্বটা সেন্টার থেকে সেন্টারের দূরত্ব। এবং চার্জ সেপারেশন যদি হিসাব করে দেখা যায়, তাহলে আমরা যেখানে পাবো এই ডাইপোল মুভমেন্ট কত পাবো, দেখা যাচ্ছি 1.03 ডিবাই, তাহলে এর ক্ষেত্রে ডাইপোল মুভমেন্ট পাবো। তাহলে তড়িৎ দ্বিমেরুর একটা উদাহরণ পেয়ে গেলাম যে HCl অণু, অথবা NaCl এর ক্ষেত্রেও আমরা পাবো Na প্লাস আর Cl মাইনাস, তাই তো? তাহলে Na প্লাস আর Cl মাইনাস, এদের মধ্যেও যে একটা ডেল্টা প্লাস হয়ে থাকে, একটা ডেল্টা মাইনাস হয়, এরাও পরস্পর খুব ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে রয়েছে, তাহলে এরাও তড়িৎ দ্বিমেরু প্রদান করে। ক্লিয়ার?
তাহলে আমরা তড়িৎ দ্বিমেরুর উদাহরণও পেয়ে গেলাম। একটা এক্সাম্পল করা যাক, সেই এক্সাম্পলটা আমি দিচ্ছি। একটা তড়িৎ দ্বিমেরুর আধানের মান দেওয়া আছে, মনে করো 10⁻⁻10 স্ট্যাট কুলম। ঠিক আছে, তাহলে আমরা একটা আধান ধরলাম, সেই আধানটা হচ্ছে 10⁻10। এটা ক্লিয়ার করে দিই স্লাইডটা। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে এটা হচ্ছে, এখানে রয়েছে -10⁻10 স্ট্যাট কুলম, আর এদিকটা রয়েছে +10⁻10 স্ট্যাট কুলম। তাদের মধ্যে সেপারেশন রয়েছে 1 অ্যাংস্ট্রম। এই যে সেপারেশনটা, এই সেপারেশনটা হচ্ছে 1 অ্যাংস্ট্রম। তাহলে এর তোমরা ডাইপোল মোমেন্ট বের করো, অবশ্যই ডি/এ এককে। ঠিক আছে, ডি/এ এককে বের করবে। তাহলে আমরা পি এর ফর্মুলায় বসিয়ে দিচ্ছি। তাহলে পি ইকুয়ালস টু, অবশ্যই নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসবে, অর্থাৎ এই ডিরেকশনে আসবে। পি ইকুয়ালস টু, আমরা এখানে মানটা বের করছি। আধান হচ্ছে 10⁻10 স্ট্যাট কুলম, আর দূরত্ব হচ্ছে 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে 10⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, বেশ, তাহলে আমরা পেয়ে গেলাম কত? 10⁻18 স্ট্যাট কুলম সেন্টিমিটার। সিটা বড় হবে, স্ট্যাট কুলম সেন্টিমিটার। কারণ এটা হচ্ছে 1 ডি/। আমরা আগে দেখে এসেছি যে 10⁻18 স্ট্যাট কুলম সেন্টিমিটার সমান হচ্ছে 1 ডি/। হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 ডি/। ক্লিয়ার? এবারে আমরা চলে আসব আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করব। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছি, যেটা হচ্ছে দুটো, এইখানে রয়েছে একটা পয়েন্ট চার্জ, এটা হচ্ছে -q, আর এখান থেকে কিছুটা দূরে এইখানে আর একটা পয়েন্ট চার্জ রয়েছে, এটা হচ্ছে +q। ঠিক আছে, এদের মধ্যে সেপারেশনটা আমরা ধরছি 2l, এদের মধ্যে সেপারেশনটা 2l। এবারে এদের মধ্যবিন্দু হচ্ছে এইখানটায়, এই মধ্যবিন্দু থেকে আর দূরে আমরা একটা পয়েন্ট নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা আর দূরে ধরবো না, এটা ডি দূরে ধরছি। এই ডি দূরে এই অক্ষস্থিত বিন্দু, অর্থাৎ এর উপর দিয়ে একটা পয়েন্ট নিচ্ছি। এইখানে হচ্ছে পি একটা পয়েন্ট। এই পি পয়েন্টেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কত হবে, এটা আমাদের টার্গেট, এটা বের করতে চাচ্ছি। তাহলে এটা একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, দেখতে পাচ্ছ -q + q আধান, সমমানের বিপরীত আধান রয়েছে খুব অল্প দূরত্বের ব্যবধানে। এর অক্ষের উপর, এটাকে যোগ করলে যে সরলরেখা পাচ্ছি, এই অক্ষের উপর কোনো একটা বিন্দুতে, যে কোনো একটা বিন্দু ধরেছি, কিন্তু দূরত্বটা ধরেছি সেন্টার থেকে। ঠিক আছে, এর মধ্যবিন্দু থেকে, এই সেন্টার থেকে ডি দূরত্বে ওই পি পয়েন্টটা রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করব। তাহলে লক্ষ্য করে দেখো, দুটোর জন্য বের করবো। অ্যাকচুয়ালি এই +q আধানের জন্য এখানে বের করতে চাচ্ছি, তার জন্য একটা তড়িৎ প্রাবল্য হবে। সেই তড়িৎ প্রাবল্যটা মনে করো, যেহেতু প্লাস রয়েছে তাহলে একটা পজিটিভ চার্জ রাখবো, তাই তো? তাহলে এটা নিশ্চয়ই ডান দিকে হবে, অক্ষ বরাবর ডান দিকে, যেটাকে আমরা EQ+ বলেছি। আর মাইনাস আধানের জন্য, এই মাইনাস চার্জের জন্য এখানে যদি আমি একটা তড়িৎ প্রাবল্য প্লাস চার্জ রাখি, প্লাস ইউনিট চার্জ, তাহলে সে নিশ্চয়ই এদিকে বল পাবে, সেটা হচ্ছে EQ-। এবার তাহলে পি পয়েন্টের লব্ধি প্রাবল্য কী হবে, দুটোর লব্ধি বের করে নেব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখানে লিখছি, দেখো, তাহলে +q আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য EQ+ = কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, কনস্ট্যান্ট, তারপরে কিউ। ঠিক আছে, তারপর এবারে দেখো, লক্ষ্য করে আমরা এটা x অক্ষ বরাবর ধরছি, তাই তো? x অক্ষ বরাবর যদি হয়, তাহলে দূরত্বটা কি লিখব না, তড়িৎ প্রাবল্য যদি আমরা লিখি
তাহলে এক্স অক্ষ বরাবর ধরেছি আমরা আই ক্যাপ একক ভেক্টর। তাহলে এটা দেখো এই প্লাসটা রয়েছে কি এক্স পজিটিভ এক্স অক্ষ বরাবর রয়েছে, তাহলে এটাকে হচ্ছে আমরা আই ক্যাপ দিয়ে গুণ করছি। আর নিচে দূরত্বটা কত হচ্ছে মিডল থেকে, এইখান থেকে দেখো এইখান থেকে পুরো দূরত্বটা হচ্ছে ডি, তার থেকে এই দূরত্বটা বিয়োগ যাবে, তাই তো। এটা হচ্ছে দেখো একত্রটা যদি 2L হয় তাহলে এই পাশটা হবে এল, এই অর্ধেকটা হবে এল দূরত্ব, এই পাশটা অর্ধেকটা এল। তাহলে পুরো ডি থেকে এল বাদ যাচ্ছে, তাহলে ডি মাইনাস এল এর হোল স্কোয়ার। আই ক্যাপটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশানে যাচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা যদি হিসাব করি তাহলে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কিউ মাইনাস ইজিক্যাল টু কী হবে, কনস্ট্যান্ট কিউ বাই দূরত্বটা দেখে নাও, দূরত্বটা কী হবে, এইখান থেকে হচ্ছে পি পর্যন্ত দূরত্ব ডি এই মিডিল থেকে, তাহলে এর সঙ্গে দেখো এই পাশটা যোগ হচ্ছে, এটা হচ্ছে এটা এল, তাহলে এটাও এল, তাহলে ডি প্লাস এল হয়ে যাচ্ছে, তাহলে দূরত্বটা হয়ে যাচ্ছে ডি প্লাস এল এর হোল স্কোয়ার। আর অবশ্যই এটা মাইনাস আই ক্যাপের দিকে, তাই তো, বিপরীত দিকে হয়ে যাচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি দেখো সেটা যদি পজিটিভ ডিরেকশানে হয়, এটা দেখো পজিটিভ এক্স ডিরেকশানে হয়, তাহলে ই মাইনাসটা দেখো নেগেটিভ এক্স ডিরেকশানে যাচ্ছে, অর্থাৎ এটাকে মাইনাস আই ক্যাপ দিয়ে প্রকাশ করলাম। তাহলে পি বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য কত হবে, ই সমান ই কিউ প্লাস, অ্যাকচুয়ালি যোগ করে দেবো ই কিউ মাইনাস, তাহলে এই দুটো ভেক্টর যোগ করে দাও, তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে, কনস্ট্যান্ট কে কিউ কমন চলে গেল, ঠিক আছে। তাহলে ভেতরে থাকবে কত, আই ক্যাপ বাই ডি মাইনাস এল এর হোল স্কোয়ার, আর এখানে দেখো মাইনাস আই ক্যাপ বাই ডি প্লাস এল এর হোল স্কোয়ার, এটা রয়েছে, এটা ডি প্লাস এল এর হোল স্কোয়ারটা বিয়োগ যাচ্ছে, এটাকে সলভ করো, তাহলে কে কিউ আই ক্যাপ চলে এলো, আই ক্যাপ চলে আসছে। এবার ওখানটায় লক্ষ্য করে দেখো নিচটা হবে ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, এটা দেখো এ মাইনাস বি, ভিতরে এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার বাইরে স্কোয়ার আছে, ঠিক আছে। আর উপরে কী হবে, ডি প্লাস এল, এটা অ্যাকচুয়ালি 4AB সূত্র, তাই তো, 4DL এই সূত্রটাই চলে আসছে। এটাকে একটু সলভ করো, তাহলে কে এখান থেকে 2QDটা নিই, 2QLটা নিয়ে নিচ্ছি, তাহলে 2QLটা নিলাম, তাহলে এখানে একটা 2 রয়ে যাচ্ছে, 2 আর ডি বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, আর আই ক্যাপ তো ছিল আই ক্যাপ, তাহলে 2QL আই ক্যাপ, এটাকে আমরা দেখো পি ভেক্টর লিখতে পারি, তাই তো। তাহলে আমরা এসে যাচ্ছে কি ই সমান কে, আচ্ছা 2QLটাকে বসে দিচ্ছি, আরেকবার লিখি 2QL আই ক্যাপ ইন্টু 2D বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে কে ইন্টু এটা হচ্ছে টুয়াইস পি ভেক্টর ডি বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, এটা হয়ে গেল লব্ধি তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। আমরা লব্ধি তড়িৎ প্রাবল্য এভাবে বের করে নিলাম। 4DL ছিল, তাহলে এখানে একটা ডি চলে আসছে, এখানে আমরা একটা বিশেষ ক্ষেত্র পাচ্ছি, দেখো যদি এই ডিটার থেকে এলটা খুব ছোট হয় তাহলে এলটা বাদ চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি ধরছি না ডি গ্রেটার দেন যদি এল হয়, তাহলে সেক্ষেত্রে এই এলটাকে বাদ দিয়ে দেবো, তাহলে কে টুয়াইস পি ডি বাই
ডি স্কোয়ার, আর এখানে একটা স্কোয়ার রয়েছে, তাহলে ডি টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সলভ করি, এটা আসছে কে টুয়াইস পি বাই ডি কিউ। তাহলে অক্ষস্থিত বিন্দুতে আমরা তড়িৎ পেয়ে গেলাম, তড়িৎ প্রাবল্য পেয়ে গেলাম টুয়াইস পি ভেক্টর কে টুয়াইস পি ভেক্টর বাই ডি কিউব। এটা হচ্ছে তাহলে অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তাহলে কোনো তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্য যেটা বেরোলো সেটা হচ্ছে ই সমান কেটা সিজিএসে 1 হবে, এসআইতে দিলে 1/4πε0, আর পি টুয়াইস পি ভেক্টর বাই ডি কিউব, অর্থাৎ পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর তার মিডিল থেকে দূরত্বের দেখো ওই কিউবের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম। এটা হচ্ছে অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এবার আমরা চলে আসব তড়িৎ দ্বিমেরু অক্ষস্থিত বিন্দুতে একটা এক্সারসাইজ করা যায়। তোমাদেরকে একটা এক্সারসাইজ দিচ্ছি, সেটা খাতায় লেখো। একটা তড়িৎ দ্বিমেরুর দুটো পয়েন্ট চার্জ রয়েছে, এই পয়েন্ট চার্জটা হচ্ছে -2 × 2 স্ট্যাট কুলম্ব, 2 স্ট্যাট কুলম্ব, আর এইখানে যে চার্জটা রয়েছে সেটা হচ্ছে +2 স্ট্যাট কুলম্ব। এদের মধ্যে যে সেপারেশন রয়েছে সেপারেশনটা হচ্ছে 4 মিলিমিটার। এদের মধ্যে সেপারেশনটা হচ্ছে 4 মিলিমিটার। ঠিক আছে, এই দূরত্বটা 4 মিলিমিটার। এদের সেন্টার থেকে তোমাকে 40 সেন্টিমিটার দূরে, ঠিক আছে, সেন্টার থেকে 40 সেন্টিমিটার দূরে অক্ষের উপর কোনো বিন্দুতে এখানে তোমাকে তড়িৎ প্রাবল্য কত বের করতে হবে। তড়িৎ প্রাবল্য কত? তাহলে এখানে দেখো কী কী দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি দেখো 2L দেওয়া রয়েছে, তাই তো। তাহলে আমার ফার্স্ট টার্গেট হবে পি বের করে নেওয়া। পি সমান কি? আধান হচ্ছে 2 স্ট্যাট কুলম্ব ইন্টু ডিস্টেন্স কত না 4 মিলিমিটার। ঠিক আছে, তাহলে 4 মিলিমিটার ছিল, ওটাকে সেন্টিমিটার করে নিচ্ছি, তো স্ট্যাট কুলম্ব সেন্টিমিটার, অর্থাৎ 0.8 স্ট্যাট কুলম্ব সেন্টিমিটার। এটা হলো পি। অভিমুখটা কোন দিকে না ওই সেই একই দেখো মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে পি এদিকে রয়েছে আই ক্যাপের দিকে। ঠিক আছে, আই ক্যাপের দিকে। এবার এখান থেকে আমরা কী বের করব? এলটা বের করব। এলটা এখান থেকে পেয়ে যাচ্ছি। এল হচ্ছে ওই 0.4 সেন্টিমিটার করে নিলাম বাই 2, দ্যাট ইজ 0.2 সেন্টিমিটার। আর ডি তো দেওয়াই আছে, ডি হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে এবার ফর্মুলা বসিয়ে দাও। আমরা জানি অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে পি ই সমান হয় কে, আমরা সিজিএসই করছি, তাহলে কে এর মান 1, কিউ হচ্ছে 2 স্ট্যাট কুলম্ব, না কিউ নয়, আমরা টুয়াইস পি ভেক্টর। আচ্ছা ফর্মুলাটা লিখি, কে টুয়াইস পি ডি বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে সিজিএসে কে হচ্ছে 1, টুয়াইস পি হচ্ছে 0.8 ইন্টু ডি হচ্ছে 40 বাই 40 স্কোয়ার মাইনাস 0.2 স্কোয়ারের হোল স্কোয়ার। এটা হবে এত আই ক্যাপের দিকে, আই ক্যাপ। এই ফর্মুলা পুট করে দিয়েছি। ঠিক আছে, এটা তোমরা হিসাব করে নেবে। তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা বাড়িতে করে নেবে। সেটা হচ্ছে কি না HCl অণুর তড়িৎ দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ এদিকে রয়েছে Cl আর এদিকে রয়েছে ক্লোরিন পরমাণু। ঠিক আছে, এর অক্ষ থেকে এই মধ্যবিন্দু থেকে ডিস্টেন্স দেওয়া রয়েছে, এটা 5 সেন্টিমিটার দূরে। 5 সেন্টিমিটার দূরে পি পয়েন্টে তোমাকে তড়িৎ প্রাবল্য কত বের করতে হবে। এখানে দেওয়া রয়েছে, এর পি দেওয়া রয়েছে 1.03 ডিভাইড।
তাহলে HCl অণুর এটা HCl অণুর মধ্যবিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য কত হবে, ঠিক আছে। এখানে সেই অ্যাপ্রক্সিমেশন ফর্মুলাটা দিয়ে দিবে। E সমান আমরা জানি K ইন্টু টুয়াইস পি বাই ডি কিউব। এবার এখানে যেহেতু এক্স বরাবর আই ক্যাপ দিয়ে দিবে, পি ভেক্টরটাকে না দিয়ে আই ক্যাপ দিয়ে দিলাম। তাই এখানে ডির মান দেওয়া আছে, ডির মান 5, আর পির মানটা এখানে ডিভাই এককে দেওয়া আছে। তুমি ডিভাই থেকে কুলম্বে চলে যাবে 1.03 ইন্টু 3.336 না, কুলম্বে নয়, আমরা এতে যাব স্ট্যাট কুলম্বে যাব, সিজিএসে করছি, সরি, ওটা স্ট্যাট কুলম্বে আসতে হবে। তাহলে এই ফর্মুলা লাগাবে 1 ডিভাই ইজ ইকাল টু 10⁻⁻18 স্ট্যাট কুলম সেন্টিমিটার, এই তথ্য থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 ডিভাই সমান এটা জানি, তাহলে 1.03 গুণ করে দাও, 10⁻⁻18 স্ট্যাট কুলম সেন্টিমিটার, এটা হয়ে গেল। এটা হচ্ছে পি এর মান, এখানে পি এর মান বসিয়ে দিই। এবার আমরা কোনো তড়িৎদ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য বের করব। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা তড়িৎদ্বিমেরু, এখানে তড়িৎদ্বিমেরু দেখো লক্ষ্য করে আমরা, এটা হচ্ছে মাইনাস কিউ আধান আর এইখানটায় রয়েছে প্লাস কিউ আধান। এদের মধ্যে যে সেপারেশনটা রয়েছে, পার্থক্য রয়েছে, সেই কেন্দ্র থেকে পার্থক্যটা 2L। তাহলে মধ্যবিন্দু ধরে নিচ্ছি, তাহলে এই পাশটা হবে L আর ওই দিকটা হবে অর্ধেক অংশ L, মানে হচ্ছে 2L দূরত্ব। এদের অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে অক্ষ, যদি এ পয়েন্ট, এটা বি পয়েন্ট বলি, তাহলে এ বি সরলরেখার মধ্যবিন্দু এই যে ও, এই ও থেকে দেখো লম্ব সমদ্বিখণ্ডক টেনেছি ডি দূরে, এইখানে পি পয়েন্ট রয়েছে। এই পি পয়েন্টে তড়িৎদ্বিমেরুর ভ্রামকটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে পি পয়েন্টে যদি তড়িৎদ্বিমেরুর ভ্রামক বের করতে হয়, এবার আমরা এটাই ও বিন্দুটাকে মূল বিন্দু ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 0 0। এবার বি পয়েন্টের স্থানাঙ্ক তাহলে কত হবে, দেখো এক্স অক্ষ বরাবর যদি যাই তাহলে এটা হচ্ছে L0, আর এ পয়েন্টের স্থানাঙ্ক হবে -L0, আর এই পি পয়েন্টের স্থানাঙ্ক হবে LD, ঠিক আছে। এদিকটা ডি 0 ডি, এটা 0 মূলবিন্দু, এদিকটা ডি, এটা ডি, ঠিক আছে। এবারে দেখো, এবারে আমরা কী বের করতে চাচ্ছি, এখানে লক্ষ্য করে দেখো, এই বি থেকে এ পর্যন্ত যোগ করলে যে সরলরেখাটা পাবো, এই বরাবর এর তড়িৎ ক্ষেত্র ভেক্টর আসবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইদিকে, কারণ এখানে পজিটিভ চার্জ আছে, এখানে একটা পজিটিভ চার্জ রাখি, তাহলে সে এইদিকে ফোর্স পাবে। এটাই হচ্ছে এখানে EQ+। ঠিক একই রকমভাবে আমরা যদি এদিকটায় রাখি, এখানে দেখো মাইনাস কিউর জন্য এখানে যে ফোর্সটা পাবে সেটা হবে এই ডিরেকশানে, ঠিক আছে। এই ডিরেকশানে ফোর্স পাবে, আমি ছোটো করেই আঁকছি, এইটা এই যে ফোর্সটা, এটা হচ্ছে EQ-, ঠিক আছে, EQ+ আর EQ-, এদের লব্ধি বের করলেই আমার হয়ে যাবে, তাই তো। বেশ, তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে EQ+টা বের করব। তাহলে প্রথমে আমি EQ+ বের করছি, EQ+, অর্থাৎ আমি বলতে চাচ্ছি বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য এই পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্যটা হয়েছে, এই তড়িৎ প্রাবল্যের মানটা বের করতে চাচ্ছি, মান এবং অভিমুখ দুটোই। তাহলে কনস্ট্যান্ট কে, ঠিক আছে। এবার লক্ষ্য করে দেখো কিউ, এই যে আধান কিউ, এবারে ভেক্টরটা পয়েন্ট ভেক্টর দেখো, যার উপর ফোর্স বের করবো তার পজিশন ভেক্টর থেকে অন্য পজিশন বিয়োগ যাবে, তাহলে এর পজিশন ভেক্টর হচ্ছে ডি জে ক্যাপ মাইনাস এর পজিশন ভেক্টর কত হবে LI ক্যাপ, এটা হচ্ছে, আর নিচে হবে এদের মধ্যে ম্যাগনিটিউড স্কোয়ার, অর্থাৎ D² প্লাস L² এর, এটা হচ্ছে ম্যাগনিটিউডটা হয় √, তার কিউব, এটা ভেক্টরটা ফর্মটা কী ফর্মেটে বসিয়েছি মনে পড়ছে, কুলম্বের সূত্রে যেটা পার্টে দেখবে লক্ষ্য করে, এটা ছিল KQ R2 - R1 ভেক্টর বাই R2 - R1 এর মানের
হোল কিউব, এই ফরম্যাটে আমরা বসিয়েছি। এখানে R2 মানে হচ্ছে এটা, আর R1 মানে হচ্ছে এল আই ক্যাপ। R2 মানে দেখো এই R2 এই পজিশন ভেক্টর, এই পজিশন ভেক্টর দেখো ডি জে ক্যাপ, আর এই দিকটা হচ্ছে এই যে এল আই ক্যাপ। ঠিক আছে, ঠিক সেরকমভাবে আমরা ই কিউ মাইনাস বের করব। তাহলে কনস্ট্যান্ট কে কিউ, ওখানে দেখো এইটার জন্য এ পয়েন্টের জন্য পি পয়েন্ট, তাহলে পি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর, তাহলে এখানে কিউ ইন্টু পি পয়েন্টের পজিশন ভেক্টর তো ডি জে ক্যাপ। ঠিক আছে, মাইনাস, আর এ পয়েন্টের পজিশন ভেক্টর কত হবে, অ্যাকচুয়ালি মাইনাস এল আছে তাই তো, তাহলে মাইনাস এল আই ক্যাপ, এই মাইনাস অলরেডি আছে, তাহলে মাইনাস এল আই ক্যাপ বাই এদের ম্যাগনিটিউড স্কোয়ার করো, ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর রুট ওভার হোল কিউব। তাহলে এই দুটো ভেক্টরের আমরা লব্ধি করবো, ক্লিয়ার? লব্ধি করলেই মোট পেয়ে যাবো, আর কোনো ঝামেলার কিছু নেই। তাহলে আমরা পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য যদি বের করতে চাই, তাহলে কনস্ট্যান্ট কে কিউ, নিচের পুরো কোয়ান্টিটিটা কমন চলে যাবে, ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ারের রুট ওভারটাকে তুলে দিচ্ছি, তাহলে 3/2 পাওয়ার। ঠিক আছে, এবার ওখানে ভেক্টরটা কী ছিল দেখো, ডি জে কিউব জে ক্যাপ, ডি জে ক্যাপ, এই প্রথমটা এই যে ডি জে ক্যাপ মাইনাস এল আই ক্যাপ, ডি জে ক্যাপ মাইনাস এল আই ক্যাপ, আর তার সঙ্গে নিচেরটা যোগ হবে প্লাস প্লাস কি হচ্ছে ডি জে ক্যাপ, ডি জে ক্যাপ প্লাস কেন হলো, ওহো আচ্ছা দেখুন একটা বলছে এখানে একটা মিস্টেক হয়েছে, স্লাইড মিস্টেক। এখানে কিউ এ দেখো একটা মাইনাস ছিল, মাইনাস কিউ তাই না, তাহলে মাইনাস কিউ, তাহলে এটা মাইনাসটা গুণ করলে এটাকে এইখানটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে, এটা তো প্লাস ছিল অলরেডি মাইনাস হয়ে যাবে, দুটোই মাইনাস। ওই স্টেপটা আমার জানা হয়ে গেছে, কে কিউ বাই রুট ওভার ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ারের হোল কিউব, আর ওই মাইনাসটাকে ভেতরে ঢুকে দিচ্ছি, মাইনাসটাকে ঢুকে দিয়ে মাইনাস ডি জে ক্যাপ, আর এটা হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, আর একটা মাইনাস, তার মানে এল মাইনাস এল আই ক্যাপ। এবারে যোগ করলে দেখো এটা হচ্ছে যাচ্ছে মাইনাস ডি জে ক্যাপ আর মাইনাস এল আই ক্যাপ। ঠিক আছে, এবারে তাহলে হয়ে গেছে কে কিউ নিচে ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2, আর ওখানটা দেখো ডি জে ক্যাপ কেটে গেল, তাহলে রইল মাইনাস 2 এল আই ক্যাপ। ক্লিয়ার? তাহলে এটাকে সলভ করো, এটা সমান কত হবে, কে এই 2QL আই ক্যাপ উইথ এ নেগেটিভ সাইন বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। এবারে এই যে অংশটা দেখো, এই 2QL আই ক্যাপকে আমরা পি ভেক্টর ধরবো, তাহলে মাইনাস কে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ভেক্টর, আর নিচে ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। এটা হয়ে গেল আমাদের টোটাল প্রাবল্য, অর্থাৎ পি বিন্দুতে মোট যে প্রাবল্যটা আমরা পেলাম সেটা ই সমান মাইনাস কে পি ভেক্টর বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2। এবার পি ভেক্টরের মধ্যে আই ক্যাপ রয়েছে, আর এখানে নেগেটিভ সাইন আছে, তাহলে এখন পি যেদিকে হবে, পি ভেক্টর যেদিকে রয়েছে তার ঠিক অপোজিট ডিরেকশন, অর্থাৎ পি ভেক্টর দেখো মাইনাস থেকে প্লাসের দিকে পি ভেক্টর হয়, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে যদি হয় তাহলে তড়িৎ প্রবল লব্ধিটা হবে এই ডিরেকশানে, এইটা হবে ই এর ডিরেকশন। ঠিক আছে, আমরা ভেক্টর দিয়ে খুব সহজেই তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমাদ্বিখণ্ডকে ওপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করে ফেললাম। ক্লিয়ার? তার মানে শুধুমাত্র মনে রাখবে প্রথমে কুলম্বের সূত্রে লাগিয়েছি ভেক্টর ফর্মে, আর কিছু না। যে পয়েন্টে বের করতে চাচ্ছি তার পজিশন ভেক্টর থেকে যার জন্য বের করেছি তার পজিশন ভেক্টর বিয়োগ করব। এবার একটা এক্সাম্পল করা যাক, তোমাদেরকে একটা এক্সাম্পল করছি, তোমরা খাতায় করে ফেলো। তাহলে দুটো পয়েন্ট চার্জ রয়েছে, এই একটা পয়েন্ট চার্জ, সেটা হচ্ছে -20 স্ট্যাট কুলম্ব,
আর এখানে রয়েছে একটা +20 স্ট্যাট কুলম্ব চার্জ। এদের মধ্যে সেপারেশন 6 মিলিমিটার। এই সেপারেশনটা 6 মিলিমিটার। আর এর অক্ষর মধ্যবিন্দু থেকে 30 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে পি বের করে নিই। পি সমান আমরা হচ্ছে এখান থেকে নিচ্ছি, তাহলে 20 × 0.6 আই ক্যাপ, যেহেতু মাইনাস থেকে প্লাসের দিকে আই ক্যাপ, ঠিক আছে। তাহলে পি পেয়ে গেলাম। আর এল হচ্ছে এদের অর্ধেক, তাহলে 0.6 সেন্টিমিটার বাই 2, দ্যাট ইজ 0.3 সেন্টিমিটার। আর ডি দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে এবার ফর্মুলা বসে দাও। তাহলে ই ভেক্টর ইজ ইকুয়াল টু কে, সিজিএস যেহেতু, তাহলে K1 ইন্টু পি। পি হচ্ছে 20 × 0.6 টুয়াইস পি ইন্টু, যেহেতু এটা মাইনাস সাইন থাকবে, তাহলে মাইনাস আই ক্যাপ বাই ডি স্কোয়ার হচ্ছে 30 স্কোয়ার প্লাস এল স্কোয়ার 0.3 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা সলভ করে ফেলো। এটাই হচ্ছে প্রবলেমের রেখা। এটা হচ্ছে স্ট্যাট কুলম্ব ডাইন পার স্ট্যাট কুলম্ব, ডাইন পার স্ট্যাট কুলম্ব। তাহলে আমরা একটা এক্সাম্পল করে ফেললাম। এবারে চলে আসছি তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে আমরা তড়িৎ দ্বিমেরুর তড়িৎ প্রাবল্য বের করব। এখন আমরা তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে তড়িৎ প্রাবল্য বের করব। প্রথমটাই আমরা বের করেছিলাম, একটা তড়িৎ দ্বিমেরু ধরেছিলাম, এটা হচ্ছে -Q চার্জ, আর এইখানটা রয়েছে +Q চার্জ। দুটোর মধ্যে সেপারেশন ধরেছিলাম 2L। এবারে দেখো, এবারে বলা হচ্ছে কি, আগেরটাই করেছিলাম একটা অক্ষস্থিত বিন্দুতে বের করেছিলাম এইখানটা, আগেরটা বের করেছিলাম আমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপর, ঠিক আছে। কি ফর্মুলা বেরিয়েছিল? এটাই বেরিয়েছিল, যদি আমরা অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা ধরি, তাহলে 2π/d³। আর এক্ষেত্রে বেরিয়েছে দেখো p/d³। লক্ষ্য করে দেখো, আমরা যদি একটা লক্ষ্য করে দেখি, অক্ষস্থিত বিন্দুতে ডাবল পেয়েছি, আর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকে তার অর্ধেক, তাই তো। তাহলে এটার অর্ধেক করলে আমরা এটাই পাবো। তাহলে তোমাকে এটা অনেক সময় প্রমাণ করতে দেয়, দেখাও যে কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং একই দূরে লম্ব সমদ্বিখণ্ডক দুটো দূরত্ব সমান হতে হবে। এখান থেকে এই যে দূরত্বটা, এর যদি ডি হয়, এটাকেও আমরা ডি বলছি, ঠিক আছে। এই দুটো দূরত্ব সমান হলে তাহলে দেখা যাবে যে এখানে তড়িৎ প্রাবল্যটা এই যদি P1 পজিশন বলি, যদি P2 পজিশন বলি, তাহলে P1 পজিশনে যে তড়িৎ প্রাবল্য তার অর্ধেক করলে P2 পজিশনে তড়িৎ প্রাবল্য পাবো। অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্যটা অনেক কম হয়, ঠিক আছে। এবারে আমরা তা না, এবারে যে কোনো অ্যাঙ্গেলে আমি যে কোনো একটা জায়গায় পজিশানে দেবো, এই পজিশানে তড়িৎ প্রাবল্য কত হবে এটা আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে। এটার জন্য আমাদেরকে একটা খুব ভালো ধারণা লাগাতে হবে। সেটা দেখো, আমরা এটাকে পরিষ্কারভাবে একটা ছবিটা আঁকছি। আবার একটা তড়িৎ দ্বিমেরু আমরা আঁকছি। এখানে রয়েছে -Q চার্জ, এখানে রয়েছে +Q চার্জ। এদের মধ্যে সেপারেশন সেই আগের মধ্যে ধরেছি, এটা হচ্ছে 2L হচ্ছে এদের মধ্যে সেপারেশন। এদের মধ্যবিন্দু থেকে কিছু দূরে আর দূরত্বে একটা পয়েন্ট ধরা আছে, ঠিক আছে। এইখানকার পজিশন ভেক্টর এটা হচ্ছে r θ। আমরা এখান থেকে যদি অ্যাঙ্গেলটা ধরি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা θ, আর এই ডিস্টেন্সটা হচ্ছে r। এখান থেকে এই P পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স, এই O থেকে P পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে r। এটাকে আমরা মূলবিন্দু ধরেছি, ঠিক আছে। এবার লক্ষ্য করে দেখো, আমরা কি করেছি, এটা মাইনাস, এই যে তড়িৎ দ্বিমেরুটা এর হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে P এর অভিমুখ, তাই তো। তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে P এর অভিমুখ, এটা হচ্ছে P ভেক্টর।
এই পি ভেক্টরটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করব। একটা কম্পোনেন্ট দেখো লক্ষ্য করে আমরা হচ্ছে এই যে আর বরাবর এই পিটাকে ভাগ করতে চাচ্ছি, এমনভাবে ভাগ করব যাতে ওই দুটোর লব্ধি হবে প্রথমটা, অর্থাৎ এইটা দেখো, এইটা যদি আমি ভাগ করি, এদিকে একটা তড়িৎদ্বিমেরু ভ্রামক ভাবলাম এদিকে, ঠিক আছে, এর মান হচ্ছে পি কস থিটা, যেহেতু অ্যাঙ্গেলটা এদিকে রয়েছে এর সঙ্গে রয়েছে, এটাকে ধরবো পি কস থিটা। আর একটা লম্ব উপাংশ এর সঙ্গে ঠিক 90 ডিগ্রি কোণে, তাহলে এদিকে চলে আসবে, বেশি হয়ে গেল একটু, এই পর্যন্ত আসবে। লম্ব উপাংশ এটা পি দেওয়া হচ্ছে, আর পাশের দিকে রয়েছে, এই দুটো উপাংশে আমরা ভেঙে দিলাম, এদিকেরটা হবে পি সাইন থিটা। তাহলে লক্ষ্য করে দেখো এই দুটো তড়িৎ প্রাবল্যে আমরা ভাগ করে নিলাম, পিটা ছিল তার মোট তড়িৎ প্রাবল্য, তাকে দুটো লম্ব উপাংশে ভেঙে নিলাম, একটা হচ্ছে পি কস থিটা, একটা পি সাইন থিটা। কেন ভাঙলাম লক্ষ্য করে দেখো, এই যে পি কস থিটা তড়িৎদ্বিমেরু ভ্রামক রয়েছে, এর অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করব, আর পি সাইন থিটা যে তড়িৎদ্বিমেরু ভ্রামক রয়েছে তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য বের করব। দুটোই কিন্তু দূরত্ব আর, ঠিক আছে, একটা অক্ষস্থিত বিন্দু, একটা লম্ব সমদ্বিখণ্ডকের বিন্দু, ঠিক আছে। তাহলে যে ক্ষেত্রে আমরা বের করছি দেখো, এই যে বেগুনি রঙের যেটা দেওয়া রয়েছে, এটা অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তাই তো। তাহলে অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি ই আর ধরি, তাহলে ই আর সমান হবে, ই আর কার জন্য বের করতে চাচ্ছি, তাহলে পি কস থিটার জন্য, তাই তো। তাহলে পি কস থিটা তড়িৎ বললে আমরা ফর্মুলা কী হচ্ছে, কে টুয়াইস পি হতো, টুয়াইস পি, অ্যাকচুয়ালি ফর্মুলা ছিল টুয়াইস পি বাই আর কিউব, তাই তো। তো এখানে আর কিউবই হবে, ডি কিউব জায়গায় আর বসে যাবে, কিন্তু পি এর জায়গায় কত বসবে, এখানে পি এর জায়গায় কত আছে, পি কস থিটা, তাহলে টুয়াইস পি কস থিটা, এটা আমরা অভিমুখটা এখানে দেখুন একটা মান বসালাম, তাহলে আর ক্যাপের দিকেই যাবে, ঠিক আছে, আর ক্যাপ অর্থাৎ যেদিকে আর সেই দিকেই এটা হচ্ছে, এটা একটার জন্য হলো। ঠিক একই রকমভাবে আমরা যদি এই পি সাইন থিটার জন্য তার অক্ষের উপর লম্ব সমদ্বিখণ্ডক বিন্দুতে বার করি, তাহলে তার ক্ষেত্রে কোন দিকে হবে না, এই বরাবর হবে, কারণ তার যেদিকে পি এর অভিমুখ তার উল্টো দিকে হয়, আমরা অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকে বের করেছি মাইনাস পি এর দিকে হয়, তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে তার ক্ষেত্রে যদি আমরা ই থিটা বলি, সেক্ষেত্রে কী দাঁড়াবে, কে পি পি ভেক্টর বাই আর কিউব হয়, ঠিক আছে। এখানে পি ভেক্টরের জায়গায় কত বসবে, পি সাইন থিটা, তাহলে পি তো নেই, পি সাইন থিটা চলে আছে, আর এটা হবে থিটা ক্যাপ, অর্থাৎ এই থিটা ক্যাপের দিকে, এদিকে যদি আর ক্যাপ ধরি তাহলে এদিকে হবে থিটা ক্যাপ। এই আর ক্যাপ এবং থিটা ক্যাপ এই দুটো উপাংশের আমরা লব্ধি বের করলেই এখানকার মোট উপাংশটা পেয়ে যাবে। তাহলে এখানে যদি দেহ পরস্পর সমকোণে রয়েছে, আর ক্যাপ এবং থিটা ক্যাপ পরস্পরের সমকোণে, তাহলে এদের মধ্যে লব্ধি যদি বের করি আমরা, ই সমান পাবো, ই ভেক্টর সমান মানটা পাচ্ছি রুট ওভার দুটো স্কোয়ার ই আর স্কোয়ার প্লাস ই থিটা স্কোয়ার। তার মানে আমরা যদি কী করি, কমন নিয়ে নিই, কে পি কমন নিয়ে নেবো, পি বাই আর কিউব কমন চলে আসবে, তাহলে ভেতরে থাকবে 4 কস স্কোয়ার থিটা, এই যে 2 কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার হবে, তাহলে 4 কস স্কোয়ার থিটা প্লাস এখানে শুধুমাত্র ওই সাইন স্কোয়ার থিটা থাকবে, সাইন স্কোয়ার থিটা, এই যে পি স্কোয়ার বেরিয়ে গেছে, তাহলে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে যদি আমরা, এর পাওয়ারটা হচ্ছে রুট ওভার থাকবে, রুট ওভার এইটার পাওয়ার দেবো, এটা রুট ওভার, তাহলে কে পি বাই আর কিউব, এটাকে একটু সলভ করছি, তাহলে এটাকে যদি সলভ করে দেখো, 3 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার, এটাকে 3 করে দিলাম, কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পাওয়ার হাফ, তাহলে এই দুটো হলে 1 হয়ে যাবে, তাই না। তাহলে আমাদের কি ফর্মুলা এলো, কে কনস্ট্যান্ট থাকছে, পি বাই আর কিউব 3 কস স্কোয়ার থিটা প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটা হয়ে গেল যে কোনো পজিশনের ক্ষেত্রে, ঠিক আছে, যে কোনো পজিশনের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য আমরা পেয়ে গেলাম।
এটা ই মন পেয়েছি। অভিমুখটা এবার বের করব। আচ্ছা, অভিমুখটা বের করার জন্য কি হবে না, আমাদের সেই ট্যান, আমি যদি এখানে লব্ধিটাকে যদি আর এর সঙ্গে ফাই কোণ করেছি, মনে করো লব্ধিটা এই দিকে যাচ্ছে, তাহলে এই আর এর সঙ্গে যদি ফাই কোণ, অর্থাৎ এখানে যদি ই আরটা এদিকে, ই থিটা এইদিকে ধরছি, তাহলে লব্ধিটা এরকম যদি ধরি, এই অ্যাঙ্গেলটা ধরেছি ফাই, তাহলে ট্যান ফাই সমান কী হবে, লম্ব বাই ভূমি। ট্যান সমান হচ্ছে লম্ব মানে ই থিটা, আর ভূমি হচ্ছে ই আর, এদিকটাও ই আর এদিকটা হচ্ছে ই থিটা, তাই তো, ই থিটা এদিকটা আর এদিকটা প্যারালাল, তাহলে ই থিটা বাই ই আর, তাহলে ট্যান ফাই সমান হচ্ছে ই থিটা বাই ই আর। তাহলে এইখান থেকে আমরা বের করে নিচ্ছি ট্যান ফাই সমান ই থিটা হচ্ছে এই যে পি, এটা তাহলে থাকবে পি সাইন থিটা, তাই তো, তাহলে পুরোটাই বসাই, কে পি সাইন থিটা বাই আর কিউ, আর নিচে থাকবে কে টুয়াইস পি কস থিটা বাই আর কিউ। তাহলে ভাগ করলে কী জানাচ্ছে, ট্যান ফাই সমান হচ্ছে হাফ ট্যান থিটা, ট্যান ফাই সমান হাফ ট্যান থিটা। যেহেতু আমাদের থিটা জানা আছে, তাহলে তারা ট্যান থিটা করে হাফ করলে ট্যান ফাই পেয়ে যাবো, এখান থেকে ফাই বেরিয়ে চলে আসবে, ট্যান ইনভার্স করে দেবো, পুরোটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে লক্ষ্য করে দেখো, এখান থেকে আমরা বিশেষ ক্ষেত্র ব্যবহার করব। বিশেষ ক্ষেত্র কি হচ্ছে, যদি থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি হয়, থিটা 0 ডিগ্রি মানে কী বোঝাচ্ছে, থিটা 0 ডিগ্রি দেখো লক্ষ্য করে ছবিটা, থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায় তার মানে বোঝাবে অক্ষের উপর বিন্দুটা, অক্ষস্থিত বিন্দু বোঝাবে, তাই তো। তাহলে থিটা যদি 0 বসাই তাহলে কি পাচ্ছি, তাহলে cos 0 এখানে বসে যাবে, cos 0 কত হয় 1, তাহলে 1 হলে কে পি বাই আর কিউব, আর এটা হবে 3 প্লাস 1, তার মানে 4 টু দি পাওয়ার হাফ মানে 2, তাহলে কে টুয়াইস পি বাই আর কিউ। দেখো আমাদের সেই বিশেষ ক্ষেত্রে এসে গেছে, অক্ষস্থিত বিন্দুতে কে টুয়াইস পি বাই আর কিউ। আর ওইখানে যদি থিটা আমরা 90 ডিগ্রি বসাই, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর হবে, তাহলে থিটা 90 ডিগ্রি বসাবো, তাই তো। তাহলে থিটা 90 ডিগ্রি বসাও, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, ই সমান কে পি বাই আর কিউব 3 কস স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 1, কস 90-র মান কত হয় 0, তাহলে কে পি বাই আর কিউব। দেখো লক্ষ্য করে আমাদের সেই এসে গেছে, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, আর এতে ডাবল করে দিলেই অক্ষস্থিত বিন্দুতে হয়ে গেল। তাহলে আমরা অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানও পেয়ে গেলাম, আবার অভিমুখও পেয়ে গেছি ট্যান ফাইটা অভিমুখ, আর মানটা পেয়েছি কি, ই সমান হচ্ছে কে পি বাই আর কিউব 3 কস স্কোয়ার থিটা মাইনাস প্লাস 1 টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে মান। তাহলে তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে আমরা তড়িৎ প্রাবল্য বের করে ফেললাম। আচ্ছা, পরের অংশ আমরা কন্টিনিউয়েশন পার্টে পাবো, বিশেষ করে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি কতটা টর্ক অনুভব করব এবং স্থিতিশক্তিটা কন্টিনিউয়েশন পার্টে পাবো। আমরা এখানেই শেষ করছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই কেটে দিলাম। তোমরা কন্টিনিউয়েশন পার্টে দেখবে, এটা পার্ট 3 কন্টিনিউয়েশন পার্ট, ঠিক আছে। কন্টিনিউয়েশন পার্টে দেখবে, তাহলেই পরের অংশটা পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে অন্যান্য ভিডিওগুলো লিঙ্ক তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।